এবার আমরা দেখাবো ঝাড়খণ্ড টেটে আপনারা বাংলা প্যাসেজ কী করে খুব কম সময়ে সলভ করবেন। তো বাংলা প্যাসেজ আমরা আজকে সলভ করব, আপনার সাথে থাকুন খুব কম সময়ে, কারণ প্যাসেজ থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আমাদের ঝাড়খণ্ড টেটে আসতে দেখা যায়। এখানে দেখুন 106, আমরা প্রথমেই প্যাসেজটা পড়তে যাব না। প্যাসেজটা পড়লে কিন্তু আপনারা গন্ডগোল করবেন। প্যাসেজ আপনি পড়লে সময় গন্ডগোল নয়, গন্ডগোল বললে ভুল বলবো, আপনি সময়কে নষ্ট করবেন, সময়কে বাঁচাতে শিখতে হবে। প্রাচীনকালে গদ্যাংশটি প্রাচীন যুগের কয়েকটি আশ্রমের কথা উল্লেখ আছে, একটা দুইটা তিনটা না চারটা। এখানে প্রাচীন যুগে কয়টা আশ্রম বলা হয়েছে দেখুন, কে বলেছে এখানে, কে বলেছে দেখুন, প্রথম হলো ছাত্র অবস্থা, যার সঙ্গে সেদিনের ব্রহ্মচর্য আশ্রমের তুলনা করা হয়েছিল। অর্থাৎ কি, ব্রহ্মচর্য একটা আশ্রমের নাম। একটা আশ্রমের নাম কি ছিল? একটা আশ্রমের নাম ছিল আমাদের ব্রহ্মচর্য। ঠিক আছে, তারপর দেখুন আবার বলেছে দ্বিতীয় পর্ব সংসার কর্মজীবন, এই জীবনের। তারপর দেখুন সেকালের শেষ দুটি আশ্রম বানপ্রস্থ এবং জ্যোতি। তার মানে এখানে দুটো আশ্রম পেলাম এবং এখানে একটা আশ্রম পেলাম, ব্রহ্মচর্য আশ্রম। তো সুতরাং টোটাল আশ্রম আর কয়টা হলো? আশ্রম হলো 3টা। ঠিক আছে, 106-এর কারেক্ট আনসার কী হলো? অপশন নাম্বার 4। দেখুন প্যাসেজ থেকে কী করে ট্রিকি আনসার করতে হয় সেটাও আমি আপনাদের শিখিয়ে দেবো, টেনশনের কোনো ব্যাপার নেই, সাথে থাকুন শেষ পর্যন্ত। টোটাল বাংলায় 30-এর মধ্যে 30 পাওয়ার টার্গেট রাখুন ভাই। প্রিভিয়াস 13 বছরের ক্লাস যদি ডিটেলস আপনার বুঝে নিতে পারেন, এমন কোনো কনসেপ্ট থাকবে না যেটা আপনার বোঝার বাকি রয়েছে। আমরা আজকের মতো ক্লাস কন্ডাক্ট করব, প্রত্যেকটা টপিক আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। গদ্যাংশ অনুযায়ী ব্রহ্মচর্যাশ্রমে প্রবেশের আবশ্যিক শর্ত কি? নিজের কাজ নিজে করতে পারা, আর্থিক স্বাচ্ছল্য, উচ্চ মেধা, নাকি নিঃসঙ্গ জীবন কাটাতে পারা? 107। তো 107-এর কারেক্ট আনসার কী হবে? 107-এর কারেক্ট আনসার আমরা কোথায় পাই? আমরা একটু দেখি, আপনাদের সঙ্গে সঙ্গে দেখবো ভাই। অর্থাৎ ব্রহ্মচর্যে যে আমরা যে অ্যাডমিশন নেব, অ্যাডমিশনের একটা শর্ত রয়েছে। তো অ্যাডমিশনের শর্তটা কি? এই দেখুন এখানে পেয়েছি। সেই প্রাচীনকালে বালক যখনই নিজে চলাফেরা করতে এবং নিজের দৈনন্দিন প্রয়োজনীয় কাজ নিজেই করতে পারত, তখন তাকে ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করতে হতো। অর্থাৎ সেই ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করার শর্ত ওটাই ছিল, শর্তটা ওটাই ছিল যে দৈনন্দিন প্রয়োজনের যে কাজ, সে কাজগুলো যাতে নিজের কাজগুলো নিজে করতে পারে, এটাই ছিল শর্ত। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। দেখলেন প্যাসেজ ডাইরেক্ট আনসার রয়েছে। প্রাচীন শিক্ষা ব্যবস্থায় গ্রামবাসীরা কিসের ভূমিকা পালন করত? সমালোচক, পৃষ্ঠপোষক, নাকি পরিদর্শক, নাকি নিষ্ক্রিয় দর্শক? তো এখানে কারেক্ট আনসার কী হবে? গ্রামবাসীরা কোথায় রয়েছে দেখি তো ভাই। এখানে গ্রামবাসীরা কী করতো? গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা দিত, আর কোনো গ্রামবাসীর কোনো ফ্যাক্টর নয়। তো যারা ভিক্ষা দিত সানন্দ, মনের আনন্দে দিত, সমালোচনায় কোনো ব্যাপার আসে না, পরিদর্শনে কোনো ব্যাপার আসে না, নিষ্ক্রিয় দর্শকের ব্যাপার আসে না। এখানে কারেক্ট আনসার হবে কি? পৃষ্ঠপোষকের ভূমিকায় তারা কাজ করছে। নেক্সট প্রশ্ন দেখি। গদ্যাংশটি পড়ে বোঝা যায় যে প্রাচীনকালে বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার কোনো যোগ ছিল না, নিঃসঙ্গ জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল, সমষ্টিগত জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল, আনন্দের সঙ্গে শিক্ষার কোনো যোগ ছিল না। তো 109-এর কারেক্ট আনসার কী হবে আমরা যদি দেখি, তো আমরা একটু প্যাসেজে আমরা একটু চোখ বুলাই তো ভাই। এখানে কী দিয়েছে দেখুন, শিক্ষার্থী ব্রহ্মচারী গুরুদেবের পরিবারের একজন সদস্য হয়ে যেতেন। আচার্য, আচার্যানী এবং শিষ্যরা সবাই একসঙ্গে অভাব প্রাচুর্য সুখ দুঃখ সমভাবে বরণ করতেন। শুধু শিক্ষার্থীর পঠন পাঠন নয়, তার ভরণ পোষণের দায়িত্ব গুরুকে গ্রহণ করতেন। অর্থাৎ কি, সবাই মিলে একসঙ্গে তারা জীবনযাপন করত। সমষ্টিগত জীবনযাপন প্রণালী শিক্ষার অন্তর্গত ছিল। সবাই একসঙ্গে, গুরু শিষ্য আচার্য আচার্যানী সবাই একসঙ্গে তারা জীবনযাপন সেখানে করত। ঠিক আছে, একজনের সুখ দুঃখ আরেকজনে ভাগ করে নিত, সবাই একসঙ্গে সমষ্টিগত জীবনযাপন প্রণালী এখানে উল্লেখযোগ্য ছিল। তারপর দেখুন উদ্ধৃত গদ্যাংশটিতে কোন শব্দটির স্ত্রীলিঙ্গের উল্লেখ নাই? শিষ্য, আচার্য, গুরু না পিতা? তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি তো।
এখানে দেখুন আচার্যের কিন্তু পেয়ে গেলাম, কি পেলাম? আচার্যানি, তার কিন্তু স্ত্রীলিঙ্গ রয়েছে, তাই না? পিতা, পিতার আমরা কি পেয়ে গেলাম? মাতা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপর আর কে রয়েছে ভাই? গুরু। এই দেখুন গুরু পেয়ে গেলাম, গুরুর কি? গুরু পত্নী পেয়ে গেলাম, তাই না? তো এখানে দেখুন আচার্য পেলাম, গুরু পেলাম, পিতা পেলাম, শুধুমাত্র শিষ্যের স্ত্রীলিঙ্গ এখানে নাই। আমরা 3টে পেয়ে গেছি, তার মানে একটা থাকবে না, এটা খোঁজার কোনো প্রয়োজন নেই। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। সবাই একসঙ্গে অভাব প্রাচুর্য সুখ দুঃখ সুখ সমভাবে বরণ করতেন। এখানে অভাব প্রাচুর্য বলতে কি বোঝায়? সবাই একসঙ্গে সুখ দুঃখ অভাব প্রাচুর্য সব কিছু তারা কী করতো? একসঙ্গে বরণ করতো। তো এখানে অভাব সুখ দুঃখ মানে কি? সুখ এবং দুঃখ। অভাব প্রাচুর্য মানে কি? অভাব এবং অভাব মানে কি? অভাব মানে কি? অভাব মানে নাই, প্রাচুর্য মানে কি? অনেক। তো এই সবগুলা অভাব এবং প্রাচুর্য, অভাব অপ্রাচুর্য হবে দুইটা। দুঃখ এবং সুখ, যদি সুখ ও দুঃখ হয় তাহলে অভাব এবং প্রাচুর্য হবে, ঠিক আছে ভাই? সুতরাং এখানে অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা করত, তার কারণ কি? গ্রামবাসীরা সবাই বিত্তবান ছিল, গ্রামবাসীরা সবাই কি ছিল? ধনী ছিল, 112 নম্বরে বলেছে। আর বলেছে গ্রামবাসীরা একে পুণ্য কর্ম বলে মনে করত। তো এবার আমরা একটু প্যাসেজে যাই, প্যাসেজে গেলে আমরা দেখব, এই দেখুন, গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা দিত, ভিক্ষা করে যা পাইতো সেটা গুরুপত্নীর ভাণ্ডারে সঞ্চিত হইতো। তাছাড়া বিত্তবানেরা এবং প্রাক্তন শিক্ষার্থীরা গুরুর আশ্রমে সাহায্য পাঠাতেন, সেটা সাহায্য পাঠাতেন। সবাই এই দানকে পুণ্য কর্ম বলে মেনে নিতেন, ঠিক আছে। এখানে দেখুন একটা কথা বলেছে, তাছাড়াও বিত্তবানেরাও দিত, প্রাক্তন ছাত্ররাও দিত। তার মানে গ্রামের সবাই যে বিত্তবান সেটা কোনো কথা নয়, কিন্তু সবাই এটাকে পুণ্য কর্ম বলে দাবি করতো বা মানত। এখানে দেখুন গ্রামের সবাই বিত্তবান ছিল, এটা ক্যান্সার, এটা ভুল। আর গ্রামবাসীরা একে পুণ্য কর্ম বলে করতো, এটা শুদ্ধ। তো এখানে বলেছে এ এবং বি দুটোই বলতে, দুটোই তো ভুল নয়। এখানে বলেছে এ ভুল কিন্তু বি ঠিক, অর্থাৎ ইয়েস, অপশন নাম্বার 2 ইজ দ্য কারেক্ট। 1 নম্বর ভুল এবং 2 নম্বরটা শুদ্ধ। এই বর্ণনা অনুযায়ী সেকালের ছাত্র অবস্থা ছিল কি ধরনের ছিল? 113 নম্বর প্রশ্নে কি বলেছে দেখুন, সবাই একসঙ্গে বিন্দাস জীবনযাপন করত, কোনো টেনশনের ব্যাপার ছিল না। গুরু সব শিষ্যদের শিখাবার ভার নিতেন, খাওয়া পরসার ভার নিতেন। তারপর শিষ্যরাও কিছুটা ভিক্ষা করে এনে গুরুপত্নীরে দিত, অর্থাৎ কি সহজ সরল ছিল, ঠিক আছে। তারপর ব্যাকরণের একটি প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত? এটা কারেক্ট আনসার কি? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো। কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? কোয়েশ্চন নম্বর 111-4। এটা কারেক্ট আনসার হবে কি? শিক্ষা গ্রহণ, মানে শিক্ষাকে গ্রহণ, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখি 115। তো 115-এ যাওয়ার আগে আমরা একটা কবিতা পেয়ে গেলাম, কবিতাটা আমরা একটু পরে দেখব। আগে দেখি কি কবিতার মূল বিষয়বস্তুর বর্ণনা কি? বর্তমান সময়ে এক গৌরবজনক প্রবণতা, বর্তমান সময়ে এক বিস্ময়কর প্রবণতা, বর্তমান সময়ে এক হাস্যকর প্রবণতা, নাকি বর্তমান সময়ে এক বিপজ্জনক প্রবণতা? তো একটু আমরা কবিতায় গিয়ে একটু ক্লু দেখি। তো দেখুন কী ছিল, নিজের ঘর, নিজের খাবারের থালা, নিজের ওয়ার্ডার, নিজের গাড়ি, সব কিছু বুকে ধরে আগলে রাখতে রাখতে সব শেষ হয়ে যাচ্ছে, কোনোই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। ছোটো থেকে বড় সব কিছু আমার কী হচ্ছে? শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে। আমাদের কারো হাত নাই, বাহু নাই, কারো হাতের আঙ্গুল নাই, কোনোই থেকে সব বাদ, অর্থাৎ সব কিছু কী হয়ে গেছে? শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, সব নিঃশেষ হয়ে যাচ্ছে। তো নিঃশেষ হয়ে যাচ্ছে এখানে কি, অর্থাৎ এখানে কি দেখা দিচ্ছে ভাই? এখানে একটা বিপজ্জনক পরিস্থিতি দেখা দিচ্ছে, যে সব যদি শেষ হয়ে যায় তাহলে কি হবে? বিপদ হবে। 116। আচ্ছা, ভাষার কথা থাক, এখানে ভাষার কথা থাক বলতে কবি কি বোঝাতে চাইছেন? ভাষাগত পাণ্ডিত্যের কথা, ভাষাগত অভিন্নতা, নাকি ভাষাগত ভিন্নতা, নাকি ভাষাগত মাধুর্য? তো এটা জানার জন্য আমাদেরকে একটু জাস্ট প্যাসেজে যেতে হবে। প্যাসেজে গেলে আমরা একটু দেখে নেব। আরে ভাই রুক যা, ভাষার কথা থাক, এসব ভাবের কথা বলি, হাজার রকমের ভাষা, অর্থাৎ কি এখানে কি রয়েছে? হাজার রকমের ভাষা রয়েছে, ভাষাগত বিভিন্নতা রয়েছে,
ঠিক আছে। ভাষাগত বিভিন্নতা, ভাষার কথা থাক, এসব ভাবের কথা বলি। হাজার রকমের কথা, হাজার রকমের ভাষা, এখানে ভাষাটা অনেক রকমের ভাষা আছে, তার মানে কি ভাষাগত বিভিন্নতার কথা তিনি বলেছেন। তো ভাষাগত বিভিন্নতা কোথায় রয়েছে দেখি, এই দেখুন ভাষাগত বিভিন্নতার কথা থাক, সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখুন, পৈতে এবং তসবি শব্দ দুটি কিসের দোহনা বহন করছে? ধর্মাচারগত চমৎকারিত্ব, নাকি ধর্মচারগতিত পার্থক্য, নাকি ধর্মাচারগতিত ঐক্যের, নাকি ধর্মাচারগত পবিত্রতার? এই ক্ষেত্রে 117 কারেক্ট আনসার কী হবে? এখানে একটু প্যাসেজে যাই, এই দেখুন কি বলে, আমি পৈতি দেখালাম তুমি তসবি দেখালে, আমি ত্রিশূল দেখালাম তুমি চাপাতি দেখালে। অর্থাৎ কি এখানে দুটি ধর্মের কথা বলা হয়েছে। একটি ধর্মে যদি পৈতাকে গুরুত্ব দেওয়া হয় তো আরেকটি ধর্মে তসবিকে গুরুত্ব দেওয়া হয়, সেম জিনিস কিন্তু তার নাম আলাদা ধর্মগত দিক দিয়ে, তাই না? তো সুতরাং এখানে এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কী হয়ে যাবে? ধর্মাচারগত পার্থক্য। ঠিক আছে, দুটি ধর্মের কথা বলা হয়েছে, সুতরাং 117 নম্বর প্রশ্নের আনসার হবে অপশন নাম্বার 2। তারপর দেখি, আমি ত্রিশূল দেখালাম তুমি চাপাতি দেখালে, এখানে উভয়ই দেখানোর যে এখানে আমরা উভয়ই দেখালাম, উভয়ই কী দেখালাম? এটা কারেক্ট অ্যান্সার হবে ধর্মীয় অসহিষ্ণুতা। ঠিক আছে, ধর্মীয় যেটা অসহিষ্ণুতা যেটা ভাব, এটা এখানে চলে আসছে। কবিতাটিতে কনুইয়ের ভূমিকা, অর্থাৎ কি সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কনুই থেকে সব কিছু শেষ, আমরা আগে দেখেছিলাম কনুই থেকে সব কিছু শেষ, তো কনুইয়ের ভূমিকা কি? পারস্পরিক বিচ্ছিন্নতা সৃষ্টিকারী। ইয়েস, 100% বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, অর্থাৎ কনুই থেকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তো তার মানে এখানে কি হচ্ছে? বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারপর দেখি লাস্ট কোয়েশ্চন যেটা আজকের ক্লাসের, ভুলভুলাইয়া শব্দের অর্থ কী? এটা বলুন তো ভাই, ভুলভুলাইয়া শব্দের অর্থ কী? কোয়েশ্চন নাম্বার 120, গোলকধাম, ভুল পথ, নাকি কাঁচা রাস্তা, নাকি গোলক ধাঁধা? এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি? গোলক ধাঁধা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো তারপর